ফ্যাট বার্ন এবং ফ্যাট লস এই দুটো কিন্তু আলাদা জিনিস। ফ্যাট বার্ন কখন হয়? যখন আপনার বডিতে ইমিডিয়েট কোনো ফুয়েল সোর্স নেই। ধরুন আপনি 12 থেকে 13 ঘন্টা রোজা আছেন, আপনার বডিতে ইমিডিয়েট এনার্জি সোর্স না থাকার কারণে বডি আপনার সঞ্চিত যে চর্বি এইটাকে এনার্জি সোর্স হিসেবে ইউজ করছে, তখন আপনার বডি একটা ফ্যাট বার্নিং স্টেটে যায়। আবার ফ্যাট লস তখন হয় যখন আপনি দিন শেষে একটা ক্যালোরি ঘাটতিতে আসেন, তার মানে আপনি দিনে যা খেয়েছেন তার থেকে বেশি বার্ন করেছেন, অথবা যতটুকু বার্ন করেছেন তার থেকে কম খেয়েছেন। আপনি ফ্যাট বার্ন করার জন্য কিন্তু খুব ইজিলি, ফর এক্সাম্পল আপনি ইফতারের আগে লো ইন্টেন্সিটি যদি ওয়ার্কআউট করেন, রানিং, জগিং, স্লো ওয়াক বা এই ধরনের যে কোনো কাজ করে কিন্তু আপনি ফ্যাট বার্নিং এই জিনিসটাকে বাড়িয়ে ফেলতে পারেন। বাট আপনি ফ্যাট লস যদি ম্যাক্সিমাইজ করতে চান, আপনি নিচের এই কয়েকটি জিনিস ফলো করতে পারেন। নাম্বার 1, আপনি ইফতার এবং সেহরিতে চেষ্টা করবেন ব্যালেন্সড একটা মিল খেতে, যেখানে প্রোটিন, ফাইবার, গুড ফ্যাট সব কিছুর একটা প্রপার সংমিশ্রণ আছে। ইফতারে আমরা চেষ্টা করব তৈলাক্ত, ভাজা পোড়া যে খাবারগুলো বা অনেক বেশি চিনি বা চিনি জাতীয় যে খাবার অর ক্যাফিন জাতীয় খাবার বা সফট ড্রিঙ্কস এই জিনিসগুলো একটু কম খাওয়ার, কারণ প্রসেস খাবারগুলো খুব ইজি টু ওভারডু এবং এগুলোতে ক্যালোরি অনেক বেশি এবং নিউট্রিশনাল ভ্যালু অনেক কম। আমরা চেষ্টা করব ইফতার থেকে সেহরির মাঝখানে 3 থেকে 4 লিটার পানি খেতে, এবং দিন শেষে আমরা যেন 7 থেকে 8 ঘন্টা ঘুম এনশিওর করতে পারি, এটা আমরা চেষ্টা করব। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আপনি সারাদিনে চেষ্টা করবেন কনসিস্টেন্টলি অ্যাক্টিভ থাকতে, 8 থেকে 10,000 স্টেপস এবং সপ্তাহে 3 থেকে 4 দিন স্ট্রেংথেনিং করতে। এই রমজানে আপনাদের কি ফ্যাট লস হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন।